কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। দর্শনধারী হবে কি না জানি না, তবে গুণ বিচারে 100-তে 100। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ দেখাবো খুব মজা করে কিভাবে বাসাতেই নিহারি রান্না করবেন। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের পুরো রেসিপিটা। আজকের নিহারির জন্য গরুর পায়া নিয়েছি 1.5 কেজি। এখন এর ভেতরে 2 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 10-12টা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিচ্ছি, ছোটো সাইজের 4-5টা পেঁয়াজ একটু কুচি করে দিয়ে দিচ্ছি, জিরার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের পরিমাণটা এখানে কম দিচ্ছি। এবার এর ভেতরে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 10-12টা দিচ্ছি সবুজ এলাচ, 15-20টা দিচ্ছি লবঙ্গ, গোলমরিচও দিচ্ছি 15-20টার মতন, 2টা তেজপাতা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারুচিনি। এখন হলুদ দিচ্ছি 1 চা চামচ, সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। লবণ এবং মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এই সব কিছু আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। নিহারিটা যেহেতু অনেক রিচ একটা খাবার, তাই এই পর্যায়ে আমি কোনো তেল ব্যবহার করছি না। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কেজির মতো পানি। পানিটা দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি 17-18টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। 17টা সিটি ওঠার পর আমি ফিরে এসেছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি একটু চেক করে দেখে নিচ্ছি পায়াটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। এরই মাঝে আমি একটু চেক করে দেখে নিয়েছি পায়াটাও ঠিকমতো সিদ্ধ হয়েছে, আবার ঝোলটাও যথেষ্ট পরিমাণে আছে। এখন আমি পাশের গ্যাসে নিহারিটা অল্প আঁচে বসিয়ে রাখছি, আর তারপরে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে সামান্য একটু নিচ্ছি দারুচিনি। স্ক্রিনে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে আমি কতটুকু নিয়েছি। ছোটো এলাচ দিয়ে দিচ্ছি 3টা, 5-6টা দিচ্ছি লবঙ্গ, 5-6টা দিচ্ছি দারুচিনি। এবার এই মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে আমি এর ভেতরে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা দিয়ে আমি খুব বেশি সময় কিন্তু গ্যাসের উপরে রাখবো না, কারণ জিরাটা কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যায়। এই কয়েক সেকেন্ড রেখেই আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার এটা আমি শিলপাটায় খুব ভালোভাবে একটু বেটে নেব। আপনাদের হাতের কাছে যদি গরম মশলা পাউডার থাকে এবং ভাজা জিরা গুঁড়া পাউডার থাকে তাহলে সেটাই ব্যবহার করতে পারেন এই মশলাটা বাদে। তবে আপনারা যদি সঙ্গে সঙ্গে এই মশলাটা তৈরি করে ব্যবহার করেন তাহলে কিন্তু এই ঘ্রাণটা খুব সুন্দর আসে। মশলাটা আমি রেডি করে নিয়ে এবার আমি নিহারিটা বাগার দেওয়ার জন্য চলে এসেছি। এখানে আমি 1/4 কাপ নিয়েছি সয়াবিন তেল। এবার এর ভেতরে আমি 7-8 কোয়া রসুন একটু কুচি করে দিয়ে দিচ্ছি, আর 5-6টা পেঁয়াজ সেটাও আমি একটু কুচি করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। ঠিক আমরা ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা যেভাবে ভাজি সেভাবে করে ভাজবো। আমরা এটা দিয়েই নিহারিটা বাগার দেব। পেঁয়াজ রসুনটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই তো আমার পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে 1 চিমটি দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। যখনই জিরাটা ঘ্রাণটা বের হবে সঙ্গে সঙ্গে আমি এই বাগারটা নিহারির ভিতর দিয়ে দিচ্ছি। নিহারির ভিতরে দিয়ে আমি একটু মিশিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে বাগারের ঘ্রাণটা এর ভিতরে ইনটেক থাকে। এই পর্যায়েও কিন্তু আমি গ্যাসটা বন্ধ করিনি। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আগে থেকে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, এবার সেই সম্পূর্ণ মশলাটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবারও প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি অপেক্ষা করছি আরও 5-7 মিনিট। তবে এই 5-7 মিনিট কিন্তু আমি গ্যাসটা অন করে রাখছি না, গ্যাসটা বন্ধ করে আমি অপেক্ষা করছি। 7 মিনিট পর আমি ফিরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার নিহারির চেহারাটা কেমন হয়েছে। নিহারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এর থেকে বেশি মজা হয়েছিল। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা নতুন কোনো ডেলি ব্লগের সঙ্গে।
ততদিন সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এত সময় আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।